আয়নার কাঁচ যদি ঝাপসা থাকে নিজের ছবিও স্পষ্ট দেখা যায় না। ঠিক তেমনি নিজের মন যদি পরিষ্কার না থাকে কাউকেই ভালো মনে হয় না। কাউকে বিশ্বাস করে কিছু বলার আগে অন্তত একবার ভাবুন, কারণ আপনার সাথে হাসি মুখে কথা বলা প্রতিটি মানুষই আপনার বন্ধু নয়। ব্যর্থ হওয়ার অনেক উপায় আছে, কিন্তু সফল হওয়ার একটাই উপায়, আর তা হলো চেষ্টা করা। মুখের কথা এমন এক অস্ত্র যা দিয়ে অন্যের বুক এক নিমেষেই ঝাঁঝরা করে দেওয়া যায়। লোকে তোমার প্রশংসা করলে খুশি হও না, লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না। মনে রেখো, লোকের কথায় কয়লা কখনো সোনা হয়ে যায় না। বাড়িতে যত লোকই থাকুক না কেন, মা বাড়িতে না থাকলে পুরো বাড়িটাই ফাঁকা লাগে। মানুষ বড়লোক হলে ভুলে যায় সেও একদিন গরিব ছিল, টিচার হলে ভুলে যায় সেও একদিন স্টুডেন্ট ছিল। ঠিক তেমনি অধিকাংশ মেয়েরা শাশুড়ি হলে ভুলে যায় সেও একদিন বৌমা ছিল। যে মানুষগুলো কঠিন মুহূর্তে পাশে এসে দাঁড়ায়, ওরা যেন কখনো জীবন থেকে না হারায়। মানুষের হাতের রেখায় মূর্খরা ভাগ্য খোঁজে, ভাগ্য তো তারও আছে যার হাতই নেই। জীবন কখনো ছোট নয়, আমরা দেরিতে বাঁচা শুরু করি। সম্পর্কের নাম থাকাটা জরুরি নয়, টান থাকাটা জরুরি। ট্রেনে এক বাচ্চাকে বই পড়তে দেখে পাশে থাকা ব্যক্তি তার মাকে জিজ্ঞেস করলো, স্মার্টফোনের যুগে আপনি আপনার বাচ্চাকে বই পড়তে উদ্বুদ্ধ করলেন কিভাবে? বাচ্চাটির মা উত্তর দিলেন, শিশুরা আমাদের কথা শোনে না, তারা আমাদের অনুকরণ করে। ভরসা করার মতো মানুষ পাওয়াটা আজকাল ভাগ্যের ব্যাপার। মানুষ নামের মানুষ ঠিকই আছে, কিন্তু বিশ্বাস করার মতো মানুষ এই পৃথিবীতে বড়ই অভাব। যে 7টি লক্ষণে বুঝবেন আপনার স্বামী বা স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়েছেন। নাম্বার 1, আপনার সঙ্গী যদি ফোন বা ইন্টারনেটে আসক্ত হয়ে পড়েন এবং একসাথে ঘুরতে গেলে যদি তিনি ফোন নিয়েই ব্যস্ত থাকেন, মেসেজ বা ইন্টারনেট ব্রাউজিং করেন, এটা নিশ্চিতভাবে অন্য একটি সম্পর্কেরই ইঙ্গিত। অনেকে বলতে পারেন কাজের প্রয়োজনে মানুষ ফোন বেশি ব্যবহার করতেই পারে, কিন্তু একটি বিষয় মনে রাখবেন, কাজের প্রয়োজনে ফোন আলাপ এবং কারোর সাথে প্রেমময় ফোন আলাপের মধ্যে পার্থক্য রয়েছে, এবং এই পার্থক্য বোঝার মতো ক্ষমতাও বিবাহিত প্রত্যেক মানুষের থাকা উচিত। নাম্বার 2, আপনার সঙ্গীটির মুখে যদি কোনো একটি নাম ঘন ঘন শুনতে পান, তবে এটাও পরকীয়ার একটা ইঙ্গিত। সঙ্গীর যে বন্ধুর কথা আগে কখনো শোনেননি, এমন কারো কথা ঘন ঘন শুনলে তাকে জিজ্ঞেস করুন এবং তার মুখের ভাব লক্ষ্য করুন। যদি তিনি প্রশ্নের উত্তর এড়িয়ে যান কিংবা তার মুখের অভিব্যক্তি বদলে যায়, তবে বিষয়টি অবশ্যই চিন্তার। নাম্বার 3, তিনি যদি আপনাকে এবং পরিবারকে আগের তুলনায় সময় কম দেন, তাহলে এটিও একটি লক্ষণ হিসেবে ধরে নেওয়া যায়। নাম্বার 4, বিনা কারণে অযৌক্তিক রাগ করা কিংবা সবসময় খিটখিট করা পরকীয়ার অন্যতম লক্ষণ। নম্বর 5, যিনি অন্যের সাথে সময় কাটিয়ে আপনার সাথে উদাসীন। নাম্বার 6, আপনার স্বামী বা স্ত্রী আপনার প্রতিদিনকার রুটিন সম্পর্কে হঠাৎ অতিরিক্ত নজর দিলে। নম্বর 7, আপনার স্বামী বা স্ত্রী যদি হঠাৎ নিজের ত্বক, সাজগোজ, শারীরিক গঠন কিংবা পরিহিত পোশাক আশাকের দিকে অতিরিক্ত সময় ব্যয় করতে শুরু করেন, তাহলে আপনি একে পরকীয়ার একটি লক্ষণ হিসেবে ধরে নিতে পারেন। তবে মনে রাখবেন, এখানে একটি বিষয় পরিষ্কার হওয়ার দরকার যে সঙ্গী আপনার জন্যই নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করছেন কিনা। কারণ অনেক স্ত্রী বা স্বামী আছেন যারা দাম্পত্য জীবনে পুনরায় রোমান্স ফিরিয়ে আনতে এই পন্থা বেছে নেন, কিন্তু আপনি এই দ্বিধাবোধের অবসান করতে পারেন নিজেকে 2 থেকে 3টি প্রশ্ন করে। আর তা হলো, আপনার স্বামী বা স্ত্রী কি আপনার পছন্দ অনুযায়ী নিজেকে উপস্থাপন করছেন? তিনি কি শুধুমাত্র আপনাকে দেখানোর জন্য বিশেষ পোশাক ও সাজগোজ করেন? আমাকে কেমন দেখাচ্ছে, এই ধরনের প্রশ্ন আপনাকে করা হচ্ছে কি না সেটাও লক্ষ্য করুন। এই প্রশ্নগুলোর উত্তর যদি না হয়, তাহলে আপনি ধরে নিতে পারেন
আপনার সঙ্গী পরকীয়ার সম্পর্কে জড়িত আছেন। যাকে ভালোবাসেন তার প্রতি গুরুত্ব কমিয়ে দিন। সম্পর্কে গ্যাপ রাখুন, স্থির হন, দেখুন তার প্রতিক্রিয়া কী। সে আপনার হলে পাগলামি বাড়বে, আর না হলে দূরত্ব বেড়ে যাবে। পাগলামি বাড়লে কাছে টেনে নিন, দূরত্ব বাড়লে সিদ্ধান্ত নিন, এতে ভালো থাকবেন। অন্তত মুখোশধারীদের সাথে থেকে নিজের জীবনের মূল্যবান সময়টুকু নষ্ট করবেন না। বিশ্বাস যে করে তার থেকে বেশি বোকা সে যে বিশ্বাস ভাঙে, কারণ সে ছোট্ট একটি স্বার্থের জন্য একটা ভালো মানুষকে তার জীবন থেকে হারিয়ে ফেলে। সহজ সরল মানুষদের সবচেয়ে বড় ভুল হলো তারা গোটা জগৎটাকে নিজের মতো সরল ভাবে, সেই কারণেই বারবার ঠকে যায়। আবেগ যত কম, জীবন তত সুন্দর। ভালোবাসার নামে যারা মন নিয়ে খেলা করে, মূলত তারাই ভালোবাসা পায়। প্রকৃতপক্ষে যারা মন থেকে ভালোবাসে, তারা পায় শুধু অবহেলা। ভরসা তো নিজের শ্বাস প্রশ্বাসের নেই, সেখানে আমরা মানুষের উপরেই ভরসা করি। অ্যালার্ম নয়, দায়িত্ব মানুষকে জাগিয়ে তোলে। প্রকাশ করতে না পারলে কেঁদে মনটাকে হালকা করুন। আমাদের সবচেয়ে বড় ভুল হচ্ছে অন্যেরা কি মনে করবে তার উপর ভিত্তি করে আমরা চিন্তা করা শুরু করি। ভালো সময়ের প্রতীক্ষায় থেকো না, জীবনে সবসময়ই জটিলতা থাকবে। শিখে নাও কিভাবে এই মুহূর্তে আনন্দিত থাকতে হয়, নতুবা তোমার সময় শেষ হতে থাকবে। আপনার প্রিয় মানুষটাকে ভুল বোঝার আগে একবার হলেও তাকে বুঝতে শিখুন, নয়তো আপনার একটা ভুলের জন্যই তাকে আপনি জীবন থেকে হারিয়ে ফেলবেন। পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকাই উত্তম। এরা প্রকাশ্য শত্রুর চাইতেও ভয়ঙ্কর। হোটেলে খান বা বাড়িতে খান, ভাত নষ্ট করার আগে মনে রাখবেন এক মুঠো ভাতের পিছনে কারো 120 দিনের হাড় ভাঙা খাটুনি আছে। তাই যতটুকু প্রয়োজন ততটুকুই খান, ভাত নষ্ট করবেন না। হিসেবি মানে কৃপণতা নয়, বরং অপ্রয়োজনীয় খরচ না করাই হচ্ছে হিসেবি। জীবনের সব ঝড় আপনার ক্ষতি করতে আসে না, কিছু কিছু ঝড় আসে আপনার পথটা পরিষ্কার করে দেওয়ার জন্য। হতাশ হয়ো না, কারণ এক মুহূর্তে তোমার জীবনের সবচেয়ে বড় কষ্টটাই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। আমাদের জীবনের ভালো খারাপ সব কিছুর জন্য আমরা পরোক্ষভাবে নিজেরাই দায়ী, অন্য কেউ নয়। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইকে আমাদের পরবর্তী ভিডিও বানাতে আরও মোটিভেট করবে। আর আমার ভিডিওগুলি সবার সঙ্গে শেয়ার করবেন, কারণ শেয়ার করাটাও একটা ভালো কাজ। আমার ভিডিওগুলি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।